মিঠির স্কুলের টিফিনে এই স্যান্ডউইচটা বানিয়ে দিলেও ভীষণ খুশি হয়। আমিও মাঝে মাঝে বানিয়ে দিই, খুবই ইজি প্রসেস আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দুটো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপর স্ম্যাশার দিয়ে ওটাকে স্ম্যাশ করে নেবো। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর তারপরে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নুন, গোলমরিচ আর অনেকটা পরিমাণে মিয়োনিজ দিচ্ছি। দিয়ে এবারে যদি কর্ন থাকে, সুইট কর্ন, ওটাও মেশানো যায়, বাট আমার কাছে ছিল না। তারপর একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স, এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর চলে যাব নেক্সট স্টেপে। স্যান্ডউইচ বানাতে লাগবে ব্রেড। আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর ওই যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম ওটাকে ভালো করে ব্রেডের ওপর ছড়িয়ে দেবো। এরপর এর ওপর থেকে আরও একটা ব্রেড আমি দিয়ে দেবো। এরকম করেই সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে রেখে দিয়েছি। এরপর এগুলোকে স্যান্ডউইচ মেকারে চাইলে দেওয়া যায়, আমি তাওয়াতেই করব। আর তাওয়াতে অনেকটা বাটার দিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম হলে তারপরে স্যান্ডউইচগুলো একে একে দেবো। আর দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এরকম চেপে চেপে করলে একদম ক্রিস্পি হবে, একদম সুন্দর। স্যান্ডউইচ মেকার লাগেও না এতে, তাওয়াতেই খুব ভালো হয়ে যায়। তো একদম চেপে চেপে একটুখানি করতে হবে, তাহলে ক্রিস্পি হবে, খেতেও দুর্দান্ত হয়। আর এর ভেতরে না একটু চিজও দেওয়া যায়, তো ওটারও টেস্ট ভালো হয়। কিন্তু ওটা আমি সন্ধেবেলায় যখন করি, গরম গরম খাই, তখন আমি এটার মধ্যে চিজ দিই। যেহেতু এটাও স্কুলে নিয়ে যাবে টিফিনে, ঠান্ডা হয়ে যাবে, তাই আমি চিজটা অ্যাড করিনি। চিজ দিলেও খুব ভালো খেতে লাগে। খুবই ইজি একটা রেসিপি, চটজলদি হয়েও যায়, টিফিনের জন্য একদম পারফেক্ট। আর এরপরে আমি একটু সস দিয়ে নেব, ব্যাস হয়ে গেল আমার স্যান্ডউইচ। অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন লেগেছে রেসিপিটা। চলো আজকের মতন টাটা।